আল্লাহর কুদরত শব্দটার সাথে কম বেশি আমাদের সবার পরিচয় আছে, শুনেছি অনেকবার। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি? এমন কিছু বাস্তব ঘটনা যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়, যেটা কেমনে হয় ব্রেনের বাইরে, কম্পিউটারের বাইরে, বিজ্ঞানের বাইরে, স্যাটেলাইটের বাইরে। নাসাও যেটার অস্তিত্ব কারণ কিভাবে হয় খুঁজে বের করতে পারে না। চোখ যেখানে থমকে যায়, হাত যেখানে সিলিন্ডার করে, ব্রেন যেখানে নিজেকে অপরাজিত বলে ঘোষণা করে, এটার নাম কুদরত। সারা পৃথিবীকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন কোন প্রকার খুঁটি ছাড়া, শূন্যের উপরে। এটা কুদরত। মেঘের গুচ্ছ ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। বৃষ্টির যখন টাইম হয়, সাদা মেঘ কালো হয়ে সব এক জায়গায় চলে আসে, মাঝখানে কোনো মেশিন নাই। এটা আল্লাহর, বলেন এটা আল্লাহ। এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিনের ভিতরে, আমাকে বুঝান কতটুক পানি পড়লে পানির বন্যা হয়, কি পরিমাণ পানি পড়লে জমলে পুরো রাস্তা ব্লক হয়, কত টন পানি আসলো কোত্থেকে? বৃষ্টি থেকে। এবার বৃষ্টিটা আসলো কোত্থেকে? মেঘ থেকে। আপনারাই বলেন, আপনার ঘরে আমার ঘরে পানি থাকে কোথায়? টাঙ্কিতে। পানি থাকে কোথায়? এই হাজার হাজার লিটার পানি বৃষ্টি হয়ে যে পড়লো, মেঘের ভিতরে এতগুলা বিমান গেছে, কোনোদিন তো টাঙ্কির সাথে বাড়ি খায়নি। বৃষ্টি পড়লো কোত্থেকে? মেঘ থেকে। বলেন কোত্থেকে? মেঘের ভিতরে টনে টনে লিটার লিটার পানি, হাজার হাজার লিটার পানি আছে না নাই? কিন্তু একটা টাঙ্কি টাঙ্কি ছাড়া যিনি পানি মজুদ করে রাখে, ওই রাখাটাকে বলে কুদরত। যিনি রাখেন তিনি হচ্ছেন খালেক। আরো জোরে বলেন। আচ্ছা, এই মেঘের ভিতর পানিগুলা কোত্থেকে গিয়েছে? পানি বিজ্ঞানীদের যেটা নিদর্শন আমাদেরকে ওনারা জানান দিয়েছেন, সেখান থেকে নেওয়া বলা। এই পানিটা ওখানে জমা হলো কিভাবে? আমার ভাইয়েরা বলে যে সূর্যের তাপ যখন সাগরে পড়ে, এই গরম তাপের কারণে পানিটা জলীয় বাষ্প হয়ে, কোন পাইপ, কোন জেনারেটর মেশিন, কোন লাইন, এটাই রবের কুদরত। আপনি দেখেছেন 5 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম ডুবে গেছে, তো পানিগুলার টনও হিসাব করেন, কত হাজার লিটার টন, সেটাও তো হিসাব করতে হবে। বাড়ি হলে নেমে যায়, পড়ে যায়, এটাই বাস্তবতা। হাজার হাজার লিটার পানি কোন প্রকার ট্যাঙ্ক ছাড়া মেঘের ভিতরে মজুদ করে রব্বুল আলামিন কুদরতের নিদর্শন জগৎকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের আলো পড়লো? সেজন্য ঘরের মধ্যে যখন গরম পানি গরম দেন, তখন দূর থেকে দেখবেন পানি যখন গরম যায় উবলায় পড়ে, তখন দেখবেন দূর থেকে ওই পানির উপর একটা ডিও 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 লাগে। এটার নাম জলীয় বাষ্প। ওই ডেক্সির উপর যদি আপনি 5 মিনিট হাত দিয়ে রাখেন, আপনার এখানে ভিজে যাবে। এটার নাম জলীয় বাষ্প। সূর্য যখন সাগরের উপর তাপ দেয়, ওই সাগরের পানিটা কোন প্রকার পাইপ ছাড়া, মেশিন ছাড়া, কুদরতি ব্যবস্থাপনায় এবার কিছু পানি উঠছে কক্সবাজার থেকে, কিছু পানি উঠছে সি বিচ থেকে, কিছু পানি উঠছে আরব সাগর থেকে, কিছু পানি উঠছে প্রশান্ত সাগর থেকে। আপনার এলাকায় যে বৃষ্টির পানি পড়ছে, এটা কোন জায়গার পানি গবেষণা করে দেখেন। হয়তো কিছু পানি পাবেন আরবের সাগরের পানি, কিছু পানি পাবেন আটলান্টিক মহাসাগরের পানি। ওইখানকার পানি এখানে বৃষ্টি ফেলছে। বিমানে যাইতেও 17 ঘন্টা লাগে। বৃষ্টির পানি কি তিতা নাকি জাল না মিষ্টি? বলেন না। খাওয়ার মতো নাকি খাওয়ার মতো না? বিজ্ঞানীরা বলে, ডাক্তাররা বলে, যতগুলা পানি আছে দুনিয়াতে সবচাইতে ফ্রেশ পানি। মাশাআল্লাহ, আরো জোরে বলেন, সবচাইতে ফ্রেশ পানি। সেজন্য আমাদের মা, দাদি, নানি অনেক সময় দেখবেন গ্রামে বৃষ্টি পড়লে সামনে একটা ড্রাম দিয়ে রাখে, ইন্দি সাহাবানে ইমদে। আছে না? আছে না? বৃষ্টির পানির একটা আলাদা মজা আছে না? এবার বলেন, সাগরের পানি কি মিষ্টি না লবণ? সাগরের পানি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি কি লবণ না মিষ্টি?
তো এই লবণ পানি আবার মিষ্টি হলেও ফিল্টার মেশিন কই? আজকে ঘরে গিয়ে ফিল্টার মধ্যে দেখবেন উপরে যেখানে পানি দেওয়া হয়, নিচে যেখানে টপ টপ পানি পড়ে, মাঝখানে 4-5টা লেয়ার আছে, পাথরের কিছু লেয়ার। ওই লেয়ার গুলা আপনার সেই নোংরা পানিগুলাকে আস্তে 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 পরিশুদ্ধ করে পরিষ্কার পানি করে বের করে, যেটা আপনার আমার কাছে ফিল্টার পানি নামে পরিচিত। মেঘের রাজ্যে কোনো ফিল্টার মেশিন, লবণ পানি হয়ে গেল মিষ্টি। লবণ পানি কি হয়েছে? কোন প্রকার ফিল্টার মেশিন? টনে টনে পানি পড়েছে, সেখানে কোনো টাঙ্কি? টনে টনে পানি উঠেছে কোনো 5 মিটার? এটাই হচ্ছে রব্বুল আলামিনের হাজার কুদরতের একটা কুদরত। আসুন, এটা কি বলেন না? চাইলে কিন্তু আপনারা বোতলও বলতে পারতেন, কারণ এটা তো বোতল যে না, এটাও তো স্বীকার করতে পারবেন না। আপনি চাইলে এটাকে বোতলও বলতে পারতেন, কিন্তু আপনি বলার সময় বলেছেন পানি, কারণ এটার মেইন বেসটা হচ্ছে পানি। পানির কারণেই বোতল, সেজন্য পানি বলাটাই। বুঝাতে পারছি কথা? মেইন বেস। ইসলামকে যদি বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ওই রাগ, হিংসা, অহংকার ফেলে যদি বোঝার চেষ্টা করি না, লাইফ এমনি সেট হয়ে যাবে, একদম সেট হয়ে যাবে। কারণ বান্দা যখন 1 কদম আগায়, আল্লাহ তখন 10 কদম আগায়। তো যেখানে আল্লাহ নিজেই আগাচ্ছে, আপনার আর টেনশন কি? আল্লাহ তো আপনাকে বলে নাই একা আয়, আল্লাহ বলে যে তুই একটু আয়, বাকিটা আমি করে দিব। তুই তওবা একবার কর, আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিব। তুই কদর রাতে 1 রাতে ইবাদত কর, 1000 মাসের ইবাদত আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। তুই মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকা, কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। তো সেজন্য আমাদের রাস্তাটা কঠিন নয়, সহজ। কঠিন ভাবি, সেটা আমাদের ব্যর্থতা। বলেন না ভাইয়া? কঠিন মনে হয়, সেটা আমাদের ব্যর্থতা। এই আমরা এখন বসে আছি, আমরা এখানে স্টেজ কোথায়? আপনারা সবাই যদি এখানে এসে বসেন, তো কারণ কি? বলে যে লোড যতটুক ততটুক নিতে পারবে, টিকে থাকবে। সেজন্য 5 তলার ফাউন্ডেশন দিলেও মানুষ বানায় কয় তলা? 10 তলা হয়ে দিব অন্য। 5 তলার ফাউন্ডেশন যদি দেয়, বানায় কয় তলা? আরেক তলা কি বলে যে আরেক তলার লোডটা জমা থাক। কারণ আমি যখন ছাদ দিব 1 লোড হবে, দেওয়াল তুলবো আরেক লোড হবে, প্লাস্টার করব লোড আরেকটা হবে। যখন আমি ঘরের মধ্যে ভাড়াটিয়া উঠবে, জিনিসের লোড আলাদা, মানুষের লোড আলাদা। সেজন্য 1 তলা কি করে সেভ করে রাখে। কিন্তু আমরা এত বোকার বোকা, 5 তলা ফাউন্ডেশন দিয়ে 9 তলা বানাই ফেলি, শেষ পর্যন্ত ভূমিকম্প হইলে যে চালাক। দুনিয়ার একটা নিয়ম, লোড যতটুক ততটুক। ওভারলোড হলে সেটা আপনার জন্য ভারী মনে হবে এবং ব্যথা অনুভব করবে। ওজন আছে না নাই? কিন্তু হাতে কোনো ব্যথা। এখন যদি আপনি আমাকে এখানের উপর 10টা তুলে দেন, আমি আলগাতে পারবো না। এরপরেও যদি আমি জোর করে আলগাই, সেটা হাত উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচের দিকে যেতে যেতে লাগবে কোথায়? মাটিতে। কোথায় লাগবে? এবার যখন উপরের চাপটা সরবে না, নিচে থাকবে মাটি, মাঝখানে থাকবে হাত, তখন হাতে কি লাগবে? জোরে বলেন, হাতে কি লাগবে? এই নিয়ম কি এখানকার জন্য না সবার জন্য? এবার আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, আপনারা বুঝে বুঝে নিজের বুঝটা নিজে বুঝে নেবেন। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা একটা ওজন আছে না? সারা শরীরের ওজন কারো 60 কেজি, কারো 65 কেজি, কারো 70 কেজি, কারো 80 কেজি, কারো 50 কেজি আছে তো ওজন। আপনি যখন দাঁড়াচ্ছেন, সারা শরীরের ওজন কোথায় গিয়ে পড়তেছে? জোরে বলেন। এই পায়ের তালার মধ্যে ওজন পড়ে কি পড়ে না? সত্যি করে বলেন তো, এই 80 কেজি ওয়ালা মানুষও যদি দাঁড়ায়, পায়ের তলার মধ্যে দাঁড়ানোর কারণে কি কোনো ব্যথা লাগে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না। এবার সে পায়ের পুরা ওজনটা, সারা শরীরের ওজনটা আপনার যে পায়ের গিডালি আছে, এই গিডালি হয়ে কিন্তু পায়ের তলায় পড়তেছে। গিডালির মধ্যে কোনো ব্যথা লাগে? আচ্ছা, সেটা তো বাদ দিলেন। এই যখন হাঁটেন তখন ওজন কি আরো কমে না বাড়ে? যখন দৌড়ান তখন কি ওজন কমে না বাড়ে? দৌড়াইলেও তো ব্যথা লাগে না? আপনার পায়ের এই গোড়ালি থেকে উপর পর্যন্ত যে 80 কেজি ওজন, পুরো 80 কেজি ওজন নিয়ে যখন আপনি দৌড়াচ্ছেন, পায়ের উপর পড়তেছে, ওই পা তো ভেঙে পড়ে নেই। পুরা শরীরের ওজন কত? 80 কেজি। এই ছোট্ট একটা পায়ের উপর 80 কেজি ওজন চলতেছে।
পা তো ভেঙে পড়ে নাই। আপনি যদি 80 কেজি ওলা এখানের উপর রাখেন, এটা তো বিজ্ঞানীরা যখন চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানবের পায়ের গোড়ালির মধ্যে, ওনারা দেখে অবাক হয়ে বলে, এই কারুকাজ, এই সিস্টেম পৃথিবীর পক্ষে সম্ভবপর নয়। একজন স্রষ্টা আছে যিনি এই সৃষ্টিটাই করেছেন, আল্লাহ। বলেন বলেন আল্লাহ। আল্লাহর চুল ডেলি ডেলি বাড়ে, বড় হয়, চুল বড় হয়, মোজ বড় হয়, দাড়ি বড় হয়। ঠিক এইভাবে যদি ভ্রু বড় হইতো, যদি আপনার পশম বড় হইতো, সুবহানাল্লাহ বলা যাচ্ছে। আমি আপনাদেরকে কোন রাস্তায় নিয়ে যেতে যাচ্ছি একটু পরে আপনারা নিজেরাই রাস্তাটা দেখবেন। আগে আমাকে রাস্তাটা একটু পরিষ্কার করতে দেন, কারণ যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার মধ্যে, এই কথা বলেন, যে রাস্তায় যাব সেই রাস্তার মধ্যে প্রেমিকের একটু আশেকদের দরকার একটু বেশি। চোখওয়ালারা চোখ দিয়ে ঝগড়া করতে ব্যস্ত, প্রেমিকরা ইশক নিয়ে ব্যস্ত। তো সিদ্ধান্ত আপনার, ঝগড়া করে সময় নষ্ট করবেন নাকি প্রেম রাজ্যের মধ্যে বিচরণ করবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, সাধারণ মানুষের 1 লাখ বছরে যে রাস্তা পার হতে পারে না একজন আশেক চোখের পলকেই। ইসলাম বলে, ছোটরা বড়দেরকে কি করো? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, শ্রদ্ধা করো। বড়দেরকে নির্দেশ দিয়েছেন ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে কি করো? আমাদের জীবনে যদি বড় ছোটের ভিতরে দুইটা শব্দ চলে আসে, হাজার প্রবলেম সেখানে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতর অপমান বোধ আছে না নাই? বন্ধু বন্ধুকে অপমান করলে 1 সেকেন্ডও দেরি না করে নাক ফাটাই দেয়। কিন্তু স্কুলে মাদ্রাসায় যখন টিচার শত ছাত্রের মাঝখানে আপনাকে কানে ধরে দাঁড় করাতে বলে, আপনাকে কানে ধরে দাঁড় হতে বলে বেঞ্চের উপরে, তখনও কিন্তু আপনার এখানে জ্বলেছিল, অপমান লেগেছিল। কিন্তু কখনো কি শিক্ষকের সাথে বেয়াদবি করছেন? যেই জিনিসটা আপনাকে সেই দিন বেয়াদবি করতে দেয় নাই, এটার নাম আদব, এটার নাম শ্রদ্ধা। ওই শ্রদ্ধাটা শিক্ষকের উপর থাকার কারণে হাজার রাগে করার পর আপনি হজম করে নিয়েছেন, এটা আমার ওস্তাদ, এটা আমার শিক্ষক, এটা আমার গুরু, এটা আমার অভিভাবক। কিন্তু একই জিনিসটা যখন বন্ধুর সাথে হয়েছে, নাক ফাটাই দিয়েছে। ইসলাম এমন ভাবে কাজ করে, একদম গোড়া থেকে একজন মানুষ যখন নবীর আদর্শকে সাথে নিয়ে ওইটাকে বিল্ড আপ করতে পারে, ওই মানুষটাই এলাকার জন্য সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? বলেন, ধর্মের নাম কি? অল ইন ওয়ান। বলেন, অল ইন। এভরি সেক্টর, সব জায়গার বিষয় ইসলামে আছে। ইন্টারনাল, এক্সটার্নাল, ভিতর বাহির, মানব জীবন কেন্দ্রিক যত ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান ইসলাম। আমি আপনাদের খেদমতে শুধু একটা এক্সাম্পল প্রেজেন্ট করব, বাকিটা আপনারা নিজেরাই বুঝে নেবেন। ইসলাম বলে, ছোটরা বড়দেরকে কি করো? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, শ্রদ্ধা করো। একটা ছোট্ট শব্দ, আর কিচ্ছু না। বড়দেরকে নির্দেশ দিয়েছেন ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে কি করো? আমাদের জীবনে যদি বড় ছোটের ভিতরে দুইটা শব্দ চলে আসে, হাজার প্রবলেম সেখানে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতর অপমান বোধ আছে না নাই? বন্ধু বন্ধুকে অপমান করলে 1 সেকেন্ডও দেরি না করে নাক ফাটাই দেয়। কিন্তু স্কুলে মাদ্রাসায় যখন টিচার শত ছাত্রের মাঝখানে আপনাকে কানে ধরে দাঁড় করাতে বলে, আপনাকে কানে ধরে দাঁড় হতে বলে বেঞ্চের উপরে, তখনও কিন্তু আপনার এখানে জ্বলেছিল, অপমান লেগেছিল। কিন্তু কখনো কি শিক্ষকের সাথে বেয়াদবি করছেন? যেই জিনিসটা আপনাকে সেই দিন বেয়াদবি করতে দেয় নাই, এটার নাম আদব, এটার নাম শ্রদ্ধা। ওই শ্রদ্ধাটা শিক্ষকের উপর থাকার কারণে হাজার রাগে করার পর আপনি হজম করে নিয়েছেন, এটা আমার ওস্তাদ, এটা আমার শিক্ষক, এটা আমার গুরু, এটা আমার অভিভাবক। কিন্তু একই জিনিসটা যখন বন্ধুর সাথে হয়েছে,
বলেন না, বলেন না। নাক নাক ফাটাই দিয়েছে। ইসলাম এমন ভাবে কাজ করে, একদম গোড়া থেকে একজন মানুষ যখন নবীর আদর্শকে সাথে নিয়ে ওইটাকে বিল্ড আপ করতে পারে, ওই মানুষটাই এলাকার জন্য সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি মানুষ মহব্বত করে না, ওনাদের ভিতরে সেই সম্পদ আছে বলেই ওলিদের জন্য মানুষ এত শ্রদ্ধা, এত প্রেম, এত মহব্বত। নিজের মানুষও নিজেকে এতটুকু মহব্বত করে না, ওলিকে যতটুকু শ্রদ্ধা মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আর একটু আস্তে। এবার আসুন দ্বিতীয় পার্টের মধ্যে যাই। আমার সাথে একটু রিপ্লে দিবেন। আল্লাহর কুদরত বলেন। আল্লাহর কুদরত শব্দটার সাথে কম বেশি আমাদের সবার পরিচয় আছে, শুনেছি অনেকবার। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি মনে রাখার মতো এক কথায় এমন কিছু বাস্তব ঘটনা যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু বাস্তব ঘটনা যেটা মানুষের পক্ষে করা, সাধারণ মানুষের পক্ষে সম্ভব, যেটা কেমনে হয় ব্রেনের বাইরে, কম্পিউটারের বাইরে, বিজ্ঞানের বাইরে, স্যাটেলাইটের বাইরে। নাসাও যেটার অস্তিত্ব কারণ কিভাবে হয় খুঁজে বের করতে পারে না। চোখ যেখানে থমকে যায়, হাত যেখানে সিলিন্ডার করে, ব্রেন যেখানে নিজেকে অপরাজিত বলে ঘোষণা করে, এটার নাম কুদরত। এটা কি প্যান্ডেল বলেন? এটা কি কিসের উপর? এটা কি কুদরত? এটা কি কুদরত? যেটা আমি চাইলে বানাইতে পারি। এটা কেমনে আছে সেটা সবাই জানে। সাউন্ড বক্সের আওয়াজ বের হচ্ছে, এটা কুদরত? আমার ভাই বালা জানে। কোন সুইচ দিলে কি হয় এগুলো উনি এমনি, আপনি আমি করে দেখাতে পারবো না, উনি শুধু আঙ্গুল দিয়ে দেখাইতে পারবে। এটা ইগো, এটা বেস, এটা ইফেক্ট। ক্যামেরা কি কুদরত? বলেন না ভাই, ক্যামেরা কি কুদরত? ঘড়ি কি কুদরত? মাইক কি কুদরত? আপনার টেবিল কি কুদরত? সারা পৃথিবীকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন কোন প্রকার খুঁটি ছাড়া শূন্যের উপরে। এটা কুদরত। এটা কি? এটা কি? মেঘের গুচ্ছ ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। বৃষ্টির যখন টাইম হয়, সাদা মেঘ কালো হয়ে সব এক জায়গায় চলে আসে, মাঝখানে কোনো মেশিন নাই। এটা আল্লাহর। বলেন এটা আল্লাহ। এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিনের ভিতরে, বলেন না ভাই? ঘন্টা, দেড় ঘন্টা, 2 ঘন্টা এমন ভাবে বৃষ্টি পড়ে পুরা সিটাং ডুবি যাবি। আর সিটাং কলা হদায় মুরাদ ফুরমিদি ব্যাগে ফেসাব বললো সিটাং এ নাই ভাঙলার কেন? সিটাং এ তাইলে মাথা না, রোহিঙ্গা তাইলে চুপ করিতে হবে। হয়তো মুরাদ ফুরমিদি ব্যাগে ফেসাব বললো। আমাকে বুঝান কতটুক পানি পড়লে পানির বন্যা হয়? কি পরিমাণ পানি পড়লে জমলে পুরো রাস্তা ব্লক হয়? কত টন পানি আসলো কোত্থেকে? বৃষ্টি থেকে। এবার বৃষ্টিটা আসলো কোত্থেকে? মেঘ থেকে। আপনারাই বলেন, আপনার ঘরে আমার ঘরে পানি থাকে কোথায়? টাঙ্কিতে। পানি থাকে কোথায়? এই হাজার হাজার লিটার পানি বৃষ্টি হয়ে যে পড়লো, মেঘের ভিতরে এতগুলা বিমান গেছে, কোনোদিন তো টাঙ্কির সাথে বাড়ি খাই নাই। ঠিক বললে সওয়াব পাবেন কিনা জানি না, সুবহানাল্লাহ বলে সওয়াব আছে। আরো জোরে বলেন। বৃষ্টি পড়লো কোত্থেকে? মেঘ থেকে। বলেন কোত্থেকে? মেঘের ভিতরে টনে টনে লিটার লিটার পানি, হাজার হাজার লিটার পানি আছে না নাই? কিন্তু একটা টাঙ্কি টাঙ্কি ছাড়া যিনি পানি মজুদ করে রাখে, ওই রাখাটাকে বলে কুদরত। যিনি রাখেন তিনি হচ্ছেন খালেক। আরো জোরে বলেন। আচ্ছা, এই মেঘের ভিতর পানিগুলা কোত্থেকে গিয়েছে? পানি বিজ্ঞানীদের যেটা নিদর্শন আমাদেরকে ওনারা জানান দিয়েছেন, সেখান থেকে নেওয়া বলা। এই পানিটা ওখানে জমা হলো কিভাবে?
আমার ভাইয়েরা বলে যে সূর্যের তাপ যখন সাগরে পড়ে, সূর্যের তাপ যখন এই গরম তাপের কারণে পানিটা জলীয় বাষ্প হয়ে কোন পাইপ, কোন জেনারেটর মেশিন, কোন লাইন, এটাই রবের কুদরত। আপনি দেখেছেন 5 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম ডুবে গেছে, তো পানিগুলার টনও হিসাব করেন, কত হাজার লিটার টন, সেটাও তো হিসাব করতে হবে। বাড়ি হলে নেমে যায়, পড়ে যায়, এটাই বাস্তবতা। হাজার হাজার লিটার পানি কোন প্রকার ট্যাঙ্ক ছাড়া মেঘের ভিতরে মজুদ করে রব্বুল আলামিন কুদরতের নিদর্শন জগৎকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি মেঘের ভিতর পানি গেল সাগর থেকে, বলেন কোত্থেকে? সাগর থেকে। কিসের আলো পড়লো? সেজন্য ঘরের মধ্যে যখন গরম পানি গরম দেন, তখন দূর থেকে দেখবেন পানি যখন গরম যায় উবলায় পড়ে, তখন দেখবেন দূর থেকে ওই পানির উপর একটা ডিও 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 লাগে, এটার নাম জলীয় বাষ্প। ওই ডেক্সির উপর যদি আপনি 5 মিনিট হাত দিয়ে রাখেন, আপনার এখানে ভিজে যাবে। এখানে কি হয়ে যাবে? ভিজে যাবে। এটার নাম জলীয় বাষ্প। সূর্য যখন সাগরের উপর তাপ দেয়, ওই সাগরের পানিটা কোন প্রকার পাইপ ছাড়া, মেশিন ছাড়া, কুদরতি ব্যবস্থাপনায় এবার কিছু পানি উঠছে কক্সবাজার থেকে, কিছু পানি উঠছে সি বিচ থেকে, কিছু পানি উঠছে আরব সাগর থেকে, কিছু পানি উঠছে প্রশান্ত সাগর থেকে। আপনার এলাকায় যে বৃষ্টির পানি পড়ছে, এটা কোন জায়গার পানি গবেষণা করে দেখেন। হয়তো কিছু পানি পাবেন আরবের সাগরের পানি, কিছু পানি পাবেন আটলান্টিক মহাসাগরের পানি। ওইখানকার পানি এখানে বৃষ্টি ফেলছে। মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বিমানে যাইতেও 17 ঘন্টা লাগে, কিন্তু সুবহানাল্লাহ হইন জানে। সুবহানাল্লাহ হইলে গুনাহ সুবহানাল্লাহ। যারা রান্নান গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ হইন নি, যারা তো সওয়াব বেশি বাই ভরি যাবে তারা ন হইলেও চলিব। জাহান্নাম গুনাহগার কল ভাই হসে সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যাবে রহমতের বিকেলে বেলে বসি। আরেকজনে বলেন সুবহানাল্লাহ। 17-18 ঘন্টা লাগে দেয় ই ইনান্ডা ফাটাই দেন। বিশা সারা বিমান সারা চলি। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এবার বলেন বৃষ্টির পানি কি তিতা নাকি জাল না মিষ্টি? বলেন না। খাওয়ার মতো নাকি খাওয়ার মতো না? বিজ্ঞানীরা বলে, ডাক্তাররা বলে, যতগুলা পানি আছে দুনিয়াতে সবচাইতে ফ্রেশ পানি। মাশাআল্লাহ, আরো জোরে বলেন সবচাইতে ফ্রেশ পানি। সেজন্য আমাদের মা, দাদি, নানি অনেক সময় দেখবেন গ্রামে বৃষ্টি পড়লে সামনে একটা ড্রাম দিয়ে রাখে, ইন্দি সাহাবানে ইন্দে। আছে না? আছে না? বৃষ্টির পানির একটা আলাদা মজা আছে না? এবার বলেন সাগরের পানি কি মিষ্টি না লবণ? সাগরের পানি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি কি লবণ না মিষ্টি? এই লবণ পানি আবার মিষ্টি হলো ফিল্টার মেশিন কই? ফিল্টার মেশিন যেটা আর কি, ওটা কি বলে যে এটা রান্না ফিল্টার করে হাতে পানি বেরি তুরু কি নাম হনবা মিনারেল ওয়াটার ফিল্টার করে হাতে ডালে দিন দি পরে দিবে ফিল্টার হতে নেবে রে। হ্যাঁ হ্যাঁ বেরি। আজকে ঘরে গিয়ে ফিল্টারের মধ্যে দেখবেন উপরে যেখানে পানি দেওয়া হয়, নিচে যেখানে টপ টপ পানি পড়ে, মাঝখানে 4-5টা লেয়ার আছে, পাথরের কিছু লেয়ার। ওই লেয়ার গুলা আপনার সেই নোংরা পানিগুলাকে আস্তে 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 পরিশুদ্ধ করে পরিষ্কার পানি করে বের করে, যেটা আপনার আমার কাছে ফিল্টার পানি নামে পরিচিত। মেঘের রাজ্যে কোনো ফিল্টার মেশিন, লবণ পানি হয়ে গেল মিষ্টি। বাবা কি কোনো সমস্যা? বাস, লবণ পানি কি হয়েছে? কোন প্রকার ফিল্টার মেশিন, টনে টনে পানি পড়েছে, সেখানে কোনো টাঙ্কি, টনে টনে পানি উঠেছে কোনো 5 মিটার। এটাই হচ্ছে রব্বুল আলামিনের হাজার কুদরতের একটা কুদরত। আসুন
এটা কি বলেন না? চাইলে কিন্তু আপনারা বোতলও বলতে পারতেন, কারণ এটা তো বোতল যে না এটাও তো অস্বীকার করতে পারবেন না। বানানো হর হাই আজি আবার হইতে দিবা, আজি মনত তো নাই সেটা হর লইত ফেললে লন নলে আজ আইবি। একবার বলি মার হাবা, আরো জোরে বলেন মার হাবা। আসলে এনে যাত্রা যাত্রা নাকি এরা গাত্তা নেই, নিজের এলাকা তো এত লেখেন। আল্লাহ কবুল করো। আপনি চাইলে এটাকে বোতলও বলতে পারতেন, কিন্তু আপনি বলার সময় বলেছেন পানি, কারণ এটার মেইন বেসটা হচ্ছে পানি। পানির কারণেই বোতল, সেজন্য পানি বলাটাই বুঝাতে পারছি কথা, মেইন বেস। ইসলামকে যদি বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ওই রাগ হিংসা অহংকার ফেলে যদি বুঝার চেষ্টা করি না, লাইফ এমনি সেট হয়ে যাবে, একদম সেট হয়ে যাবে। কারণ বান্দা যখন 1 কদম আগায়, আল্লাহ তখন 10 কদম আগায়। তো যেখানে আল্লাহ নিজেই আগাচ্ছে, আপনার আর টেনশন কি? আল্লাহ তো আপনাকে বলে নাই একা আয়, আল্লাহ বলে যে তুই একটু আয়, বাকিটা আমি করে দিব। তুই তওবা একবার কর, আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিব। তুই কদর রাতে 1 রাতে ইবাদত কর, 1000 মাসের ইবাদত আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। তুই মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকা, কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। তো সেজন্য আমাদের রাস্তাটা কঠিন নয়, সহজ। কঠিন ভাবি সেটা আমাদের ব্যর্থতা, বলেন না ভাইয়া? কঠিন মনে হয় সেটা আমাদের ব্যর্থতা। আসুন, আওয়াজ করবেন না প্লিজ, মেহরবানি। এই আমরা এখন বসে আছি, আমরা এখানে স্টেজ কোথায়? আপনারা সবাই যদি এখানে এসে বসেন, বলেন তো কারণ কি? বলে যে লোড যতটুক ততটুক নিতে পারবে, টিকে থাকবে। সেজন্য 5 তলার ফাউন্ডেশন দিলেও মানুষ বানায় কয় তলা? 10 তলা হয়ে দিব অন্য। 5 তলার ফাউন্ডেশন যদি দেয়, বানায় কয় তলা? আরেক তলা কি বলে যে আরেক তলার লোডটা জমা থাক। কারণ আমি যখন ছাদ দিব 1 লোড হবে, দেওয়াল তুলবো আরেক লোড হবে, প্লাস্টার করব লোড আরেকটা হবে। যখন আমি ঘরের মধ্যে ভাড়াটিয়া উঠবে, জিনিসের লোড আলাদা, মানুষের লোড আলাদা। সেজন্য 1 তলা কি করে সেভ করে রাখে। কিন্তু আমরা এত বোকার বোকা, 5 তলা ফাউন্ডেশন দিয়ে 9 তলা বানাই ফেলি, শেষ পর্যন্ত ভূমিকম্প হইলে যে চালাক। আসলে চালাক না আমরা? চালাক না গাদা? এই নমাতের আরো জোর চালাক না গাদা? আরো জোর হম করিব, চালাক না গাদা? আর আন্নান গাদা, আন্নাই গাদাও আর চাই আসে অত তুত্তু না কেনা বালা আছি। এত বেশি ফ্যাশন বুঝি, অঙ্ক বুঝি, সোজা হলে সোজা চলি, বেহা হইলে বেহা চলি। মাশাআল্লাহ, তাই নাই? একবার হন আলহামদুলিল্লাহ। দুনিয়ার একটা নিয়ম, লোড যতটুক ততটুক। ওভারলোড হলে সেটা আপনার জন্য ভারী মনে হবে এবং ব্যথা অনুভব করবে। ওজন আছে না নাই? কিন্তু হাতে কোনো ব্যথা। এখন যদি আপনি আমাকে এখানের উপর 10টা তুলে দেন, আমি আলগাতে পারবো না। এরপরেও যদি আমি জোর করে আলগাই, সেটা হাত উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচের দিকে যেতে যেতে লাগবে কোথায়? মাটিতে। কোথায় লাগবে? এবার যখন উপরের চাপটা সরবে না, নিচে থাকবে মাটি, মাঝখানে থাকবে হাত, তখন হাতে কি লাগবে? জোরে বলেন, হাতে কি লাগবে? এই নিয়ম কি এখানকার জন্য না সবার জন্য? এবার আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, আপনারা বুঝে বুঝে নিজের বুঝটা নিজে বুঝে নেবেন। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা একটা ওজন আছে না নাই? সারা শরীরের ওজন কারো 60 কেজি, কারো 65 কেজি, কারো 70 কেজি, কারো 80 কেজি, কারো 50 কেজি, আছে তো ওজন। আপনি যখন দাঁড়াচ্ছেন, সারা শরীরের ওজন কোথায় গিয়ে পড়তেছে? জোরে বলেন। এই পায়ের তালার মধ্যে ওজন পড়ে কি পড়ে না? সত্যি করে বলেন তো, এই 80 কেজি ওয়ালা মানুষও যদি দাঁড়ায়, পায়ের তলার মধ্যে দাঁড়ানোর কারণে কি কোনো ব্যথা লাগে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না। এবার সে পায়ের পুরা ওজনটা, সারা শরীরের ওজনটা আপনার যে পায়ের গিরালি আছে, এই গিরালি হয়ে কিন্তু পায়ের তলায় পড়তেছে। গিরালির মধ্যে কোনো ব্যথা লাগে? আচ্ছা, সেটা তো বাদ দিলেন। এই যখন হাঁটেন তখন ওজন কি আরো কমে না বাড়ে? যখন দৌড়ান তখন কি ওজন কমে না বাড়ে? দৌড়াইলেও তো ব্যথা লাগে না? আপনার পায়ের এই গোড়ালি থেকে উপর পর্যন্ত যে 80 কেজি ওজন,
পুরো 80 কেজি ওজন নিয়ে যখন আপনি দৌড়াচ্ছেন, পায়ের উপর পড়তেছে, ওই পা তো ভেঙে পড়ে নাই। বুঝিলে সুবহানাল্লাহ, হইলে বেশি মাথাতে বুঝিতে আরো হন জোরে সুবহানাল্লাহ। পুরা শরীরের ওজন কত? 80 কেজি। এই ছোট্ট একটা পায়ের উপর 80 কেজি ওজন চলতেছে, পা তো ভেঙে পড়ে নাই। আপনি যদি 80 কেজি ওলা এখানের উপর রাখেন, এটা তো বিজ্ঞানীরা যখন চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানবের পায়ের গোড়ালির মধ্যে, ওনারা দেখে অবাক হয়ে বলে, এই কারুকাজ, এই সিস্টেম পৃথিবীর পক্ষে সম্ভবপর নয়। একজন স্রষ্টা আছে যিনি এই সৃষ্টিটাই করেছেন, আল্লাহর কুদরত। বলেন বলেন আল্লাহ, আল্লাহর চুল ডেলি ডেলি বাড়ে, বড় হয়, চুল বড় হয়, মোজ বড় হয়, দাড়ি বড় হয়। ঠিক এইভাবে যদি ভ্রু বড় হইতো, যদি আপনার পশম বড় হইতো, সুবহানাল্লাহ বলা যাচ্ছে। আমি আপনাদেরকে কোন রাস্তায় নিয়ে যেতে যাচ্ছি, একটু পরে আপনারা নিজেরাই রাস্তাটা দেখবেন। আগে আমাকে রাস্তাটা একটু পরিষ্কার করতে দেন, কারণ যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার মধ্যে কথা বলেন, যে রাস্তায় যাব সেই রাস্তার মধ্যে প্রেমিকের একটু আশেকদের দরকার একটু বেশি। চোখওয়ালারা চোখ দিয়ে ঝগড়া করতে ব্যস্ত, প্রেমিকরা ইশক নিয়ে ব্যস্ত। তো সিদ্ধান্ত আপনার, ঝগড়া করে সময় নষ্ট করবেন নাকি প্রেম রাজ্যের মধ্যে বিচরণ করবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, সাধারণ মানুষের 1 লাখ বছরে যে রাস্তা পার হতে পারে না, একজন আশেক চোখের পলকেই। সেজন্য আমি এই যে আব্বু বেগুন সাংবাদিক হয়ে গিয়ে বেগুন সাংবাদিক মোবাইল কেনা রাহো না, আড়ি তো নবারি চলি তো নবারি জিজ্ঞে যাই কি ভিডিও কো টিকটকে যাবি আর মাইয়েলা জোতা কিনতাম গে, হ্যাঁ গড় দায় বেড়াকে ভিডিও ব্যান্ডে চলিস।